আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের কুইক সর্ট এবং কুইক সর্টের সিমুলেশন। কুইক সর্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। সো কুইক সর্ট থেকে কি আসতে পারে? ধরেন আপনাকে কুইক সর্টের একটা সিমুলেশন করতে বলা হলো। সো এটা একটু ভালো মতন দেখি। মার্জ সর্টে যেরকম তেমন কিছুই ছিল না, জাস্ট ভাগ করে যোগ করা, এখানে কিন্তু সেম না। সো কুইক সর্টে একটু কাহিনী আছে। কাহিনীটা কি? ধরেন আমরা ফার্স্টে বেস্ট কেস নিয়ে শুরু করি। আমরা তিনটা ভাবেই সিমুলেশন দেখব, বেস্ট কেসও দেখব, ওয়ার্স্ট কেসও দেখব এবং নর্মাল একটা এভারেজ কেস, একটা অ্যারে দেওয়া থাকলে যেরকম ভাবে করতে হয় সেটাও দেখব। তিনটা স্টেপই কিন্তু সেম, বাট তাও আপনাদের হচ্ছে দেখাই দিচ্ছি। তো ধরেন এটা হচ্ছে আপনার একটা অ্যারে, রাইট? এখন এটা যেহেতু বেস্ট কেস মানে কি? বেস্ট কেস মানে হচ্ছে আপনি সব সময় পিভট যাকে ধরবেন সেই পিভটটা হবে আপনার পুরা অ্যারের মিডিয়ান ভ্যালুটা, ঠিক আছে? এখন মিডিয়ান ভ্যালু মানে কি? এখন মিডিয়ান ভ্যালু যদি আপনাকে বের করতে হয় তাহলে কিন্তু আপনাকে পুরো অ্যারেটাকে সর্টেড অবস্থায় রাখতে হবে, রাইট? কিন্তু আপনার অ্যারে তো সর্টেড অবস্থায় না, তাই না? তো একদম যদি বেস্ট সলিউশনের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে মিডিয়ান ভ্যালু লাগবে এবং হচ্ছে আপনাকে অ্যারেটা সর্ট করেই তো মিডিয়ান বের করতে হবে, তাই না? মিডিয়ানের ফর্মুলা তো আমরা দেখছি। তো সেইটা যেহেতু এখন অ্যাভেলেবেল না, বেস্ট কেস বলতে আমরা যেটা করব, আমরা হচ্ছে এমন একটা ভ্যালু নিব, মানে র্যান্ডমাইজড একটা ভ্যালু নিব, বাট এমন একটা ভ্যালু নিব যেটা কাইন্ডা মানে মিডিয়ান বলতে কি মিডিয়াম ভ্যালু বা এভারেজ ভ্যালুই তো বুঝাই, তাই না? সো এমন একটা ভ্যালু নিব যাতে সেটা হচ্ছে আমাদের একটা এভারেজ ভ্যালু বোঝায়। যেমন এইখানে যদি আপনি অ্যারেটা দেখেন বোঝাই যাচ্ছে সেটা 1 থেকে 10 পর্যন্ত সবগুলো নাম্বার আছে, রাইট? সো আপনি এখানে 5 নিলে সবচেয়ে বেস্ট হইতো, তাই না? সো যেহেতু এখানে 5 অ্যাভেলেবেল না, আমি হচ্ছে এখানে 4 নিলাম। আপনি 6ও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি বেস্ট কেস যেহেতু বলছে আমি পিভটটাকে 4 নিলাম, ঠিক আছে? সো 4 নিলাম। এখন পিভট 4 নেওয়ার পর কি হবে? পিভট 4 নেওয়ার পর মানে প্রত্যেকটা স্টেপে আপনাকে একটা পিভট নিতে হবে, ঠিক আছে? তো পিভটটা আপনি নিলেন। নেক্সট স্টেপ হচ্ছে পিভটটার এক্স্যাক্ট লোকেশন কি। যেমন এখানে যে অ্যারেটা আছে সেই অ্যারেটা তো আনসর্টেড অ্যারে, রাইট? এখন আনসর্টেড অ্যারে যেহেতু এখানে আছে, আপনার যে 4 যে আপনি পিভট হিসেবে ধরছেন, আপনার পিভটটা একদম এক্স্যাক্ট লোকেশনে নাই, তাই না? পিভটটা কোথায় আছে? অ্যারে লাস্টে আছে। তো এটা তো এক্স্যাক্ট পজিশন হইলো না। সো আপনি যখন পিভটটাকে চুজ করছেন আপনাকে তার ডিজায়ার্ড পজিশনটা দিতে হবে। সো এখন পিভটটাকে ডিজায়ার্ড পজিশন আমরা কেমনে দিব? এখানে আমরা একটা চালাকি করব। সো এখানে খুবই ইউনিক একটা কাজ আমরা করব, যেটা হয়তো অন্যদের সলিউশনের সাথে মিলবে না। কাজটা কি? কাজটা হচ্ছে আমরা দেখব পিভটের যে ভ্যালুটা ধরেন 4, এখন এটাকে আমরা ফাইনালি কি করব? সর্ট করব, তাই না? মানে ছোট থেকে বড় হিসাবে সাজাবো। তো আপনার ভ্যালু যদি আপনার এখানে এলিমেন্টের পিভটটা হচ্ছে 4, তার মানে আমি দেখব যে 4 এর আগে কয়টা ছোট এলিমেন্ট আছে। ধরেন 4 এর আগে যদি 5টা ছোট এলিমেন্ট থাকে তাহলে ফাইনাল অ্যারে যখন সর্টেড হবে তখন এরকম করে 5টা জায়গা ফিল আপ হওয়ার পর 4 বসবে না। বুঝাইতে পারছি কথাটা? সেই জিনিসটাই আমি হচ্ছে এখন বলতেছি যে আপনার এখানে, হ্যাঁ, সেই জিনিসটা আমি এখানে বোঝাইতে চাচ্ছি যে আমি জাস্ট চেক করব। ধরেন আমি এখানে হচ্ছে একটা লুপ চালাই দিলাম ফর আইন রেঞ্জ। সেই লুপটা আমাকে হচ্ছে চেক করে দিবে যে কয়টা এলিমেন্ট 4 এর থেকে ছোট। তো 4 এর থেকে ছোট কে কে? 3 4 এর থেকে ছোট, তারপর 1 ছোট, 2 ছোট। তার মানে আপনি কি বলতে পারছেন না যে আপনার 3টা এলিমেন্ট আছে এই অ্যারেতে যে যারা হচ্ছে 4 থেকে ছোট। এখন এটা জেনে কি লাভ হইলো? এটা জেনে লাভ হলো যে আমার পিভটের যে ইন্ডেক্সটা হবে সেটা হবে স্টার্ট প্লাস আপনার কত? স্টার্ট প্লাস হচ্ছে কয়টা এলিমেন্ট ছোট বলছিলাম? 3টা না? সো স্টার্ট মানে কি? 0 থেকে স্টার্ট। সো 0 প্লাস 3, তার মানে আপনার 4 এর যে ডিজায়ার্ড ইন্ডেক্স সেটা হচ্ছে আপনার 3 নাম্বার ইন্ডেক্স। তার মানে এটা যদি 0 1 2 3 হয় তাহলে এইটা হচ্ছে 4 এর ডিজায়ার্ড ইন্ডেক্স। বুঝতে পারছি কথাটা? এই কারণে আমরা হচ্ছে ছোট একটা কাজ করে নিলাম, ঠিক আছে? তাহলে এখন বলেন, এই যে চেক করলাম হাউ মেনি এলিমেন্টস আর স্মলার দেন 4, তাহলে কত হবে? 3 হবে, তাই না? তাহলে এখন পিভটের ইন্ডেক্সটা কত হবে? স্টার্ট প্লাস কাউন্ট। তাহলে স্টার্টের ভ্যালু 0, কাউন্টের ভ্যালু 3, তাহলে হচ্ছে 3। তাহলে এখন আমি কি করব? 4টাকে এখানে এই 3 এর মধ্যে কে ছিল? 10 ছিল না? 10 এর সাথে সোয়াপ করব। তাহলে দেখেন এখানে এসে আমি সেই কাজটা করলাম। কথাটা কি বুঝতে পারছি? তাহলে দেখেন 4 হচ্ছে আমার 3 নাম্বার ইন্ডেক্স এন্ড আমি কিন্তু আমার পিভট ইন্ডেক্সটাকে সাকসেসফুলি তার ডিজায়ার পজিশনে বসায় ফেলছি।
যখনই আপনি কোনো পিভট এলিমেন্টকে সাকসেসফুলি তার ডিজায়ার পজিশনে বসায় ফেলবেন, তখন আপনার সেকেন্ড টাস্কটা চলে আসবে। সেকেন্ড মিশন হচ্ছে 4 এর বাম পাশে সবসময় আপনাকে 4 এর থেকে ছোট এলিমেন্টগুলোকে রাখতে হবে, এবং 4 এর ডান পাশে সবসময় আপনাকে 4 এর থেকে বড় এলিমেন্টগুলোকে রাখতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? তো এখন সেটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে আরেকটা অ্যাপ্রোচ ফলো করতে হবে, যেটা হচ্ছে আমরা 2 পয়েন্টার্স মেথডে দেখছি। সো আপনাদের ল্যাবে যে 2 পয়েন্টার্স মেথড দেখছেন, সেটা আমি এখন ফলো করব। তো ধরেন সেটা করার জন্য আমি এখানে যেহেতু লেখাটা একটু টাফ, ধরেন আমি একটা অ্যারে দিলাম, সেটা হচ্ছে এরকম। ঠিক আছে? ধরেন আপনার পিভটটা হচ্ছে এখানে 7, এটা হচ্ছে ধরেন পিভট। এখন এখানে ধরেন আছে 20, এখানে ধরেন আছে ধরেন 49, আর এখানে ধরেন আছে 77। দেখেন আমি এমন ওয়ার্স্ট কেস চিন্তা করতেছি যাতে আপনার বোঝাটা হয়। আর এখানে ধরেন 2 আছে, 6 আছে, ধরেন 2 আছে, না 4 আছে, আর এখানে ধরেন আপনার 79 আছে। ঠিক আছে? আর এখানে ধরেন আপনার 5 আছে, আর এখানে ধরেন আপনার 0 আছে। ঠিক আছে? সো আমরা কিভাবে আমরা এটা করতে পারি সেটা আমরা দেখি। সো কুইক সর্টে তাহলে ধরেন আপনি এখানে পিভটটার পারফেক্ট পজিশন পেয়ে গেছেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার পিভট ছিল, অ্যান্ড পিভটটাকে আপনি সুন্দর মতো, আচ্ছা এখানে কি আসলেও পিভটটা এখানে বসবে সেটা একটা কোশ্চেন, কারণ পিভট হচ্ছে 7, তাহলে 7 এর থেকে ছোট কয়টা এলিমেন্ট আছে? 0, 5, 2, 6, 4। তার মানে তো 1, 2, 3, 4, 5, তাহলে 6 এর নাম্বার ইন্ডেক্সে বসবে, তাহলে 0, 1, 2, 1, 2, 3, 4, 5। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বসছে, ঠিকই আছে। ওয়াও, কেমনে জানি টেক মিলে গেছে। তাহলে এখন কথা হচ্ছে এটা হচ্ছে আপনার পিভটের পজিশন। ঠিক আছে? এখন আপনাকে কি বলছিলাম, যে পিভটের বাম পাশে যতগুলো এলিমেন্ট আছে সবাইকে অবশ্যই 7 এর থেকে ছোট হইতে হবে, এন্ড পিভটের ডান পাশে যতগুলো এলিমেন্ট আছে সবাইকে 7 এর থেকে বড় হইতে হবে। এখন এই জিনিসটা আপনি কেমনে করবেন? এই জিনিসটা হচ্ছে আপনি করবেন 2 পয়েন্টার্স মেথড দিয়ে। ধরেন আমি এখানে i দিলাম, ঠিক আছে, আর এখানে হচ্ছে একদম শেষে আমি j দিলাম। ঠিক আছে? এখন আপনি এখানে আপনার ফাইনাল অ্যারেটা নেন, এটা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করবেন। আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, সো 1 2 3 4 5 6 7 8 9। সো ভালো করে দেখেন। তো ধরেন আপনার এখানে হ্যাঁ, তো ধরেন আপনার এখানে আইটা আছে, রাইট? এখানে আপনার আইটা আছে, ঠিক আছে, আর এখানে আপনার জেটা আছে। সো ইনিশিয়ালি এরকম থাকবে, এ আর এটা ছোট হোক আরো বড় হোক সবসময় কিন্তু এই মেথডই হবে। তো আই জে আছে। এখন আপনি আইটা দেখেন, আইটা কি 0 না? তাহলে আইটা হচ্ছে এখন 0, তাহলে 0টা কি আপনার পিভটের থেকে ছোট না? সো তার মানে 0 তো ঠিক পজিশনে আছে, 0কে আমি কিছু করব না। তাহলে আইটা, আইয়ের ভ্যালু কত? 0 আছে, তাহলে 0 কি পারফেক্ট পজিশনে আছে, রাইট? সো আপনি 0 আইটাকে কেটে দিয়ে এখন পরের স্টেপে চলে যান, এখানে আইটাকে নেন। বুঝতে পারছি? ক্লিয়ার? আপনার 0টা অলরেডি 7 এর থেকে ছোট, সো ওকে তো আমি রাইট সাইডে শিফট করব না, ও তো লেফট সাইডে ঠিকই আছে, তাই না? সো ওইখানে থাকবে। আচ্ছা এরপরে দেখেন, আচ্ছা এটার একটা রুল আছে, রুলটা হচ্ছে আমি আইটাকে ইনক্রিমেন্ট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমি আই এর ভ্যালু 7 এর থেকে মানে পিভটের থেকে বড় হবে এরকম কোনো ভ্যালু পাবো, ততক্ষণ পর্যন্ত আমি আইটাকে কি করব, এখান থেকে ইনক্রিমেন্ট করে এক এক করে বাড়াতে থাকবো। সেম ভাবে সাইমালটেনিয়াসলি আমি জেটাকে কি করব, ডিক্রিমেন্ট করব যতক্ষণ পর্যন্ত না জে এমন একটা ভ্যালুতে আসে যেটা আমার পিভটের থেকে ছোট। বুঝতে পারছি? তাহলে আইটাকে আমি ইনক্রিমেন্ট করলাম, যেটাকেও করি, তাহলে জে এর ভ্যালু কত? 79। সো 79 তো 7 এর থেকে বড়ই আছে, তাহলে তো এটাকে আমার কিছু করার দরকার নেই। তাহলে আমি এটাকে বাদ দিয়ে এখন এটাকে ডিক্রিমেন্ট করব। করার পর দেখলাম জে এর ভ্যালুটা এখন 4, এই তো জে এর ভ্যালু কিন্তু 4 হয়ে গেছে, তার মানে জে এর ভ্যালু এমন একটা ভ্যালু আসছে যেটা হচ্ছে আমার পিভটের থেকে ছোট ভ্যালু। তার মানে কি, ওর এখানে যে ও বসে আছে এটা ওর বসে থাকার কোনো দরকার নাই, ওকে এই পাশে আসতে হবে, বাম পাশে আসতে হবে, মানে 7 এর লেফট সাইডে ওকে আনতে হবে। তো এই কারণে আমি এটাকে এখন হোল্ডে রাখলাম। ঠিক আছে? আমার আয়েরও একটা ভ্যালু বের করা লাগবে, নাহলে আমি সলভ করবো কেমনে, তাই না? এখন দেখলাম আয়ের ভ্যালুটা কত? 5। আচ্ছা 5 কি 7 এর থেকে বড়? না, 5 কিন্তু 7 এর থেকে ছোট, সো 5 কেও আমরা কিছু করব না, আমরা আইটাকে ইটারেট করে এখানে আনলাম। এখন দেখেন আয়ের ভ্যালুটা কত হইছে? 77। অবশ্যই সেটা কিন্তু পিভটের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। সো এখন আমি এখানে থামবো,
এখন কি করব, আমি আই এর এক জায়গায় থামছি, জে এর এক জায়গায় থামছি, সুন্দর মতন এই দুজনকে কি করব, সোয়াপ করে দিব। তাহলে আমি এই দুজনকে যদি সোয়াপ করি, আচ্ছা তার আগে এখানে ভ্যালুগুলো লিখি, এখানে যারা যারা ছিল, এখানে 79 ছিল। আচ্ছা এখন আমি সোয়াপ করব, দেখেন 77কে এই 4 এর সাথে সোয়াপ করলে কি হবে, এখানে 4 আসবে আর এখানে আপনার 77 চলে আসবে। বুঝতে পারছি? এরপরের স্টেপ কি, এই যে যেটাকে কেটে আমি ইটারেট করলাম এন্ড আমি আইটাকেও বাদ দিয়ে এখানে নিয়ে আসলাম। বুঝতে পারছি? ক্লিয়ার? আবার দেখেন আই এর ভ্যালু এখন 49, 49 কি পিভটের থেকে বড় হয়ে গেছে না? সেম ভাবে জে এর ভ্যালুটা 6, জে এর ভ্যালুটা কি পিভটের থেকে ছোট হয়েছে না? তাহলে আমি আবার সোয়াপ করব। তাহলে কি করব, 49 কে আমি এদিকে নিয়ে আসব আর 6 কে এদিকে নিয়ে আসব। তাহলে 6 এখানে বসলো, 49 এখানে বসলো। ক্লিয়ার? এখন আসি, এরপর আমি আইটাকে ইটারেট করে এখানে নিয়ে আসলাম। এখন বলেন আয়ের ভ্যালু কত আসছে, 20 আসছে, তাই না? তাহলে আয়ের ভ্যালু কত আসছে, 20 আসছে, কিন্তু আমার এখানে জে এর ভ্যালুটা কেটে এখানে আসলো, জে এর ভ্যালুটা কত আসছে, 2 আসছে। তার মানে আবার আমি সোয়াপ করব না, কারণ আয়ের ভ্যালুটা আমার পিভটের থেকে বড় চলে আসছে, জে এর ভ্যালুটা পিভটের থেকে ছোট চলে আসছে। তো আমি আবার এই দুজনকে হচ্ছে সোয়াপ করলাম, তাহলে এখানে 2 আসবে, এখানে 20 আসবে, রাইট? এটা কেটে এখন আয়ের ভ্যালু চলে আসলো পিভটের ভিতরে, দেখেন এখন পিভটও যা আয়তা, আবার জে এর ভ্যালু কিন্তু চলে আসলো এখানে। তার মানে তিনজন যদি সেম জায়গায় চলে আসে তাহলে তো আমার কিছু করার নেই, আমার এখানে 7টা 7 এর জায়গায় বসে যাবে। ক্লিয়ার? একটু খেয়াল করেন তো, আপনি এখানে একটা অ্যারে ছিল যেখানে এত হিচিবিচি ছিল, আপনি সেখান থেকে একটা সাকসেসফুল পার্টিশন করছেন না? আপনি 7 কে রাখছেন এন্ড 7 এর বাম পাশে সবাই কি, সবাই হচ্ছে 7 এর থেকে ছোট। আবার দেখেন 7 এর ডান পাশে সবাই হচ্ছে 7 এর থেকে বড়। বুঝতে পারছি? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পার্টিশন করা। সো আমরা কি করলাম, একটা পিভট ধরলাম, সেই পিভটকে ধরে সেই পিভটের এক্সাক্ট পজিশনটাকে রাখলাম, এক্সাক্ট পজিশন রাখার পর কি করলাম, পিভটের বাম পাশে সবাইকে পিভট থেকে ছোট করলাম এন্ড পিভটের ডান পাশে সবাইকে পিভট থেকে বড় করলাম। দ্যাটস ইট, এটাই হচ্ছে কুইক সর্টের কাজ। এন্ড এখন সেম কাজটা আমি কি করব, রিকার্সিভলি করব। ধরেন এখন কি করলাম, আমি পিভটটা তো ফিক্স করে ফেলছি, তাই না? এখন আমি কি করতে পারি, পিভটটাকে আলাদা করে, মানে পিভটের পজিশন তো এটা ফিক্সড, অন্যজন কারোরটা ফিক্স না হইলো, পিভটেরটা তো ফিক্স আমি করে ফেলছি। এখন কি করব, এই পিভটের বাম সাইডকে এক ভাগ করে দিব, পিভটের ডান সাইডকে এক ভাগ করে দিব। এখন দুই ভাগ করছি, দুই ভাগ করার পর কি করব, আবার এটা একটা নতুন অ্যারে চলে আসবে না, সাব অ্যারে, এটা একটা সাব অ্যারে আসবে। এখন কি করব, পিভট, একটা পিভট দিয়ে এত দূর করলাম, এখন আমি আরেকটা পিভট ধরবো, এই পাশে একটা পিভট ধরে কাজ করব, সেম কাজ, এই পাশে একটা পিভট ধরে সেম কাজ করব। দ্যাটস ইট, এটাই হচ্ছে আপনার কুইক সর্টের সিমুলেশন, কুইক সর্টের অ্যালগোরিদম। বুঝতে পারছি? এখন আমরা হচ্ছে আমাদের এটাতে আসি। তাহলে দেখেন এই কাজটা এতক্ষণ ধরে যা বুঝাইলাম এখানে কিন্তু আমি এক লাইনে করছি, এন্ড আপনিও পরীক্ষার হলে কিন্তু এক লাইনেই করবেন, এটার জন্য কিন্তু 10 লাইন লেখার কোনো মানে নেই, ঠিক আছে? এক লাইনে করে আপনার কিন্তু ফাইনাল যে অ্যারেটা আসবে সেটা হচ্ছে এটা। বুঝতে পারছি? এটা হচ্ছে আপনার একটা পাস কমপ্লিট হইল, কারণ একটা পিভট আপনি বের করছেন এন্ড একটা পিভটের বাম পাশে সবাই ছোট, ডান পাশে সবাই বড়। বুঝতে পারছি? এখন কি করব বলছিলাম, এই পিভটটাকে বাদ দিয়ে পিভটের বাম পাশকে এক ভাগ করব, পিভটের ডান পাশকে এক ভাগ করব। এটা কিন্তু নট নেসেসারি যে আপনার দুই পাশই সমান হবে, পিভটটা এখানেও হইতে পারতো, এখানেও হইতে পারতো, তখন আপনার এই পুরাটা মিলে একটা হইতো আর পিভট আলাদা হয়ে যেত, ওইটা আমরা দেখব ওয়ার্স্ট কেসে। সো এখন আসি কি করব, এখন আসি আপনার এখানে, হ্যাঁ এখন আসি এই যে এখানে আসলাম। এখন বলেন এখানে আমি পিভট কাকে ধরবো, এটা আপনার ইচ্ছা, যেহেতু এটা আমি কি পড়াচ্ছিলাম, বেস্ট কেস। সো সবসময় একটা এভারেজ ভ্যালুকে ধরার ট্রাই করবেন, কখনো কর্নার ভ্যালুকে ধরবেন না। তো এভারেজ ভ্যালু কি হতে পারে, 2 বুঝাই যাচ্ছে, তাহলে পিভটটা 2 ধরলাম, তাহলে পিভটের 2 এর এক্সাক্ট পজিশন কত, মাঝখানে। এখন আর কোনো ক্যালকুলেশন না, ছোট ছোট জিনিস আপনি একদম মুখস্থ লিখে দিবেন, ঠিক আছে? তো ধরেন এখানে 2 আসবে, তাহলে 2 এর বাম পাশে কি আসবে, বুঝাই যাচ্ছে 1 আসবে, 2 এর ডান পাশে 3 আসবে, তাই না?
এই অ্যারেটা কি হবে বলেন তো? এই অ্যারেটা না দেখে বলেন পিভটটা আমি কত ধরবো? ধরেন এই অ্যারেতে পিভটটা আমি ইচ্ছা করে হচ্ছে একটা কর্নার ভ্যালু ধরলাম, কোনো সমস্যা নেই, পিভটকে আমি 8 ধরলাম, ঠিক আছে? তাহলে এই 8 যদি ধরি, প্রথমে 8 এর এক্সাক্ট পজিশন জানা লাগবে। আচ্ছা বলেন তো 8 এর এক্সাক্ট পজিশন আমি কিভাবে জানবো? কি বলছিলাম, পিভটের থেকে ছোট কয়টা এলিমেন্ট আছে সেটা আমরা দেখব। তাহলে এখানে পিভটের থেকে ছোট কয়টা এলিমেন্ট আছে? দুইটা না? তার মানে ও দুইটা এলিমেন্টের জায়গা রাখে তারপরে বসবে, বুঝতে পারছি? তাহলে এখানে 8 বসবে, শেষ। এখন ধরেন আপনার পিভটের বাম পাশে কি সবাই ছোট আছে? আছে। ডান পাশে কি সবাই বড় আছে? আছে। অলরেডি যদি থাকে তাহলে আমরা পার্টিশন করে দেব, এখানে একটা পার্টিশন, এখানে একটা পার্টিশন, শেষ। তাহলে এটা 7 6 হইলো, এটা 8 10 হইলো, বুঝতে পারছি? এরপরে কি করব, এই 6 7 6 এর কি করব? আচ্ছা দেখেন এটা কিন্তু মার্জ সর্ট না, আপনি যদি আবার এখানে এসে সুন্দর মতন দুইটাকে হচ্ছে আপনি অ্যারেঞ্জ করে বসায় দেন তাহলে কিন্তু ভুল হবে, আপনাকে পার্টিশন করতে হবে। মানে 7 6 এর মধ্যে আপনি যে কোনো একটা পার্টিশন করেন। ধরেন আমি 7 কে পার্টিশন করব, তাহলে 7 কে পার্টিশন করলে 7 এর এক্সাক্ট পজিশন কোথায় হবে? ধরেন এখানে হবে। দেন আমি 6 কে আমি বসাবো 7 এর বামে, দেন আমি 6 কে বসাই দেব। সো কাইন্ডটা দেখতে কিন্তু মার্জ সর্টেরই মতন, আপনি ভাবে লিখলে মানে খুব যে ভুল হয়ে যাচ্ছে বা স্যার কিছু বুঝবে তাও না। জিনিসটা হচ্ছে আপনার এগুলা ঠিক থাকলে বাকিগুলো এখানে জাস্ট আসলে তেমন করার মতন কিছু নাই। তো এখান থেকে আসলে 1 2 3 আসতেছে, আর এখান থেকে 6 7 8 10। সো এটাই হচ্ছে আপনার কুইক সর্টের বেস্ট কেসের সিমুলেশন। ক্লিয়ার? এখন আসি কুইক সর্টের ওয়ার্স্ট কেস কি। ঠিক আছে, এটা এখন দেখলে আপনি আরো ক্লিয়ার হবেন আস্তে আস্তে যে সিমুলেশনটা আসলে কিভাবে হয়। তো ওয়ার্স্ট কেস হচ্ছে, ধরেন আপনি পিভটটা এমনভাবে চুজ করতেছেন যেটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে একদম লাস্টের নাম্বারটা, ঠিক আছে? তো একে তো হচ্ছে কুইক সর্টের ওয়ার্স্ট কেসে হচ্ছে আপনার অ্যারেটা সর্টেড থাকবে, আর আরেকটা কন্ডিশন হচ্ছে যে ধরেন আপনার পিভটটা আপনি বারবার লাস্টের এলিমেন্টকে চুজ করতেছেন। মানে সর্টেড থাকলে কি, সর্টেড থাকলে আপনি যদি যেমন ধরেন এখানে এখানে আপনি একটা মানে এইটা কি, এই ধরনের কোশ্চেন কিন্তু আপনাকে হচ্ছে না দিয়ে দিতে পারে, আপনাকে বলতে পারে যে আপনি ওয়ার্স্ট কেসের জন্য একটা কুইক সর্টের অ্যারে লেখে নেন, সেটাকে হচ্ছে সিমুলেট করে দেখান যে সেটার অবস্থা কি। তো সেই ক্ষেত্রে আপনার এরকমভাবে নিজে থেকেই করতে হবে, যে ধরেন আপনি একটা অ্যারে দিবেন, এটা যে এইগুলাই দিতে হবে এমন না, আপনি 10 20 30 40 50 দিলেও সেম কথা। তো সেখানে আপনি সবসময় লাস্ট এলিমেন্টটাকে পিভট ধরবেন। তো লাস্ট এলিমেন্টকে যদি পিভট ধরেন, এ কিন্তু অলরেডি সর্টেডই আছে, তাই না? অ্যান্ড আবার কি হইলো, মাঝখানের এইটা এতগুলা হচ্ছে পার্টিশন হইলো, আবারও আপনি লাস্ট এলিমেন্টটাকে পিভট ধরছেন, সে আবার আলাদা হয়ে গেল, আবার দেখেন 1 2 3 4 করে আবার ভাগ হইলো, আবার 1 2 3 করে ভাগ হইলো, আপনি আবারও হচ্ছে 3 কে পিভট হিসেবে ধরছেন, দেন আবারও 3টা আলাদা হয়ে গেছে। তো এই যে এরকম হইলো, ইন ওয়ার্স্ট কেস সিনারিও এটা টাইম কমপ্লেক্সিটি হয়ে যাবে হচ্ছে বিগ অফ এন স্কোয়ার। কেন বিগ অফ এন স্কোয়ার হয়েছে? এটা খুবই মানে একদম খুবই একটা ইজি অ্যানালজি দিয়ে আপনাদেরকে, যে ধরেন আপনার এখানে 10টা কাজ আছে, 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা কাজ আছে। আপনি এর আগে কি করতেন? আপনাকে কুইক সর্টে বলা হয়েছিল যে পিভটটা সবসময় একটা এভারেজ মাঝখানের ভ্যালু নিতে, একটা মিডিয়ান ভ্যালু নিতে। একটা মিডিয়ান ভ্যালু নিলে কি সব সুবিধা বলেন তো? আপনি কাজটাকে দুই ভাগে ভাগ করে দিলেন, তাই না? তাহলে একজন 5 পেলো আর একজন 5 পেলো, দেন একজন আড়াই পেলো, আড়াই পেলো, আড়াই পেলো, আড়াই পেলো, দেন এভাবে করে কমতে থাকলো। সেম জিনিসটা আপনি যদি হচ্ছে মাঝখানে না করে একদম কর্নারে যায় করেন, ধরেন এখানে যায় করছেন, তাহলে পুরা এই 9 ভাগ কিন্তু একজনের মাথায়, আর এখানে মাত্র 1 ভাগ। এরপরে কি হলো, 9 থেকে এটা 8 ভাগ গেল, এখানে 2 ভাগ গেল, এখানে 7 ভাগ, এখানে 3 ভাগ, মানে এখানে 1 ভাগ, সরি এখানে প্রত্যেকবার 1 ভাগ। তার মানে কি হচ্ছে, আপনি এই দিকে হচ্ছে জিনিসগুলো অনেক বেশি বাড়াই দিচ্ছেন। মানে আপনার যে এন স্টেপটা ছিল আগে, সেটা হচ্ছে n/2 ছিল বা log n স্টেপ ছিল, আগে সেটা log n স্টেপ ছিল। আপনি এখন কি করতেছেন, প্রত্যেকটার জন্য n স্টেপ নিচ্ছেন, মানে 10টা অ্যারের জন্য আপনি 10টা স্টেপ লাগাবেন, ঠিক আছে? এটা কেন হয়েছে? কারণ আপনি পিভটটা এমন একটা এলিমেন্ট ধরতেছেন যেটার কারণে সে সব সময় কর্নার হয়ে একা থাকতেছে, বুঝতে পারছি? ক্লিয়ার? এই কারণেই হচ্ছে তার টাইম কমপ্লেক্সিটিটা কি হয়ে যাচ্ছে, n স্কোয়ার হয়ে যাচ্ছে, যেখানে n লেভেল অফ রিকারশন এবং n কম্পারিজন অ্যাট ইচ স্টেপ। ক্লিয়ার? সো এইটাই হচ্ছে কথা। অ্যান্ড বেস্ট কেসে কি হইতো, বেস্ট কেসে হচ্ছে আপনার বিগ অফ n log n হইতো, যেখানে হচ্ছে প্রত্যেকটা দুই ভাগে ভাগ করা হইতো, যেখানে log n লেভেল অফ রিকারশন হইতো আর n লেভেল অফ কম্পারিজনস হইতো। ক্লিয়ার? সো এইটাই হচ্ছে আপনার কুইক সর্টের সিমুলেশন। সো এখন আপনারা যাতে আরো কমফোর্টেবল ফিল করেন সেটার জন্য আমি হচ্ছে প্রবাবলি হচ্ছে, সো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো একটু দেখি।
প্রিভিয়াস কোশ্চেন্সগুলো যদি আপনি দেখেন তাহলে হচ্ছে আপনার আরও সুবিধা হবে। ফল 2023 এর কোশ্চেন্সটা যদি দেখেন এখানে কিন্তু ক্লিয়ারলি আপনাকে একটা তো মার্চ শর্টের কথা বলা হয়েছিল যেটা হচ্ছে আমরা দেখছি, অ্যান্ড আরেকটা মেবি হচ্ছে কোনটা এটা হচ্ছে 2 এর সি। আচ্ছা এখানে হ্যাঁ এখানে হচ্ছে মার্চ শর্টেরটাই দেখানো হয়েছে, ঠিক আছে। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে আপনি দেখবেন এই যে মার্চ শর্টের এটা বলা হয়েছিল একটা অ্যারে দিয়ে বলছিল হচ্ছে এটাকে মার্চ শর্টের সিমুলেশন দেখাইতে। সো দেখেন এই যে একদম সুন্দর করে হচ্ছে স্টেপ বাই স্টেপ এই যে এই পর্যন্ত সব হচ্ছে ভাগ হয়, দেন ভাগের পরের থেকে সব হচ্ছে মার্চ হয়। দেখেন সব দুইটা চারটা আটটা এইভাবে হচ্ছে মার্চ হয়ে যাবে, বুঝতে পারছি? এটাই হচ্ছে আপনার এই জিনিসটাই কিন্তু আপনার 5 মার্কের আসছিল, রাইট? এখন আসি কুইক সর্টের হচ্ছে আমাদের কুইজে একটা কোশ্চেন ছিল যেখানে হচ্ছে এটা কি কুইজের কোশ্চেন? এটা হচ্ছে হ্যাঁ কুইজের কোশ্চেন। সো কুইজে আমাদের একটা কোশ্চেন ছিল সেটার যদি একটা কুইক সর্ট আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, যে ধরেন আমরা এটা একটু বোঝার ট্রাই করি। ধরেন এটা হচ্ছে আমাদের কুইক সর্ট, ঠিক আছে। এখন এটা হচ্ছে এখানে আমরা প্রথমে পিভট হিসেবে ধরলাম 31, এটা কিন্তু আমি র্যান্ডমলি ধরছি, ঠিক আছে। ধরেন 31কে ধরলাম, অ্যান্ড এটা কিন্তু ধরাটা খুবই বাজে হয়েছে। এটা আপনি এটা মানে ছবি দেখেই বুঝতেছেন যে এটা ধরছি এই কারণে এই দুইটা কিন্তু একা হয়ে গেছে। সো এটা কিন্তু ভুল না, তার মানে এটা না কিন্তু যে আপনি একটা পিভট ধরে পরীক্ষাতে এটা কেটে দিবেন, কোনোটাই কিন্তু ভুল না। আপনাকে যদি কোনো কিছু না বলা থাকে তাহলে আপনি আপনার ইচ্ছা মতন হচ্ছে পিভট ধরে সর্ট করতে পারলেই হইলো, ঠিক আছে। বাট যদি বলা থাকে বেস্ট কেস ওয়ার্স্ট কেস তখন হচ্ছে আপনাকে ওইভাবে করতে হবে, রাইট? সো এখন আপনি দেখেন তারপর আরেকটা রিভিউ দিই, যদি হচ্ছে আপনাকে হচ্ছে বেস্ট কেস বলা থাকে তখন কি আপনি এই যে ধরেন এই কোশ্চেনটা ধরেন আপনাকে বেস্ট কেস বলা কুইক শর্টে এই অ্যারেটাকে দিয়ে বলছে বেস্ট কেসে সলভ করো, সিমুলেশন করো। তো আপনি কি করবেন, বা সলভ করো যদি বলে আপনি কোড না লিখে সিমুলেশন লিখবেন যদি আপনার স্কোপ থাকে। তো আপনি কি করবেন, এমন একটা পিভট ধরবেন যেটা হচ্ছে একটু মিডিয়ান ভ্যালু, যেমন ধরেন এখানে 48টা হচ্ছে হাইয়েস্ট আর হচ্ছে 5 হচ্ছে লোয়েস্ট। তো আপনি 20 ধরেন, 20 কিন্তু একদম ভালো একটা মিডিয়াম ভ্যালু হবে, তাই না? বা 29 ধরেন, তাই না? কিন্তু যদি আপনাকে ওয়ার্স্ট কেস বলে তখন আপনি কি করবেন, তখন আপনি 48 ধরবেন, ম্যাক্সিমাম ভ্যালুটা ধরবেন। তাহলে হবে কি 48 বা হচ্ছে 62 ধরবেন, আরও ভালো। 62 ধরলে কি হবে, সে সবসময় একা হয়ে থাকবে, তখন হচ্ছে স্টেপগুলো আপনি দেখাইতে পারবেন, ঠিক আছে। তো ধরেন আমার এখানে কিছু বলা নেই, আমি পিভটটাকে 31 ধরলাম। তাহলে 31 ধরলে 31 এর এক্সাক্ট পজিশন বের করতে হবে। কেমনে বের করব, এই যে আমি এখানে টিক দিয়ে বের করছি যে 30 হচ্ছে 31 থেকে বড়। এরকম কয়টা এলিমেন্ট বড়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তার মানে 7টা এলিমেন্ট পর্যায়ে হচ্ছে 31টা বসবে, বসলো। এখন আমার 31 এর বাম পাশে সবাইকে কি হইতে হবে, ছোট হইতে হবে, ডান পাশে সবাইকে বড় হইতে হবে। সো দেখেন এটা অলরেডি হচ্ছে ছোটই আছে, না ছোট নাই, হ্যাঁ ছোটই আছে, ঠিক আছে। সো 31 এর বাম পাশে দেখেন অলরেডি সবাই ছোট, ডান পাশে অলরেডি সবাই বড়, ঠিক আছে। এটা কি আগে থেকে বড় ছিল? আগে থেকে বড় কিন্তু ছিল না, এটা হচ্ছে আমি করছি, হ্যাঁ আগে থেকেই বড় ছিল এটা, ঠিক আছে। তো তাহলে তো আর আপনাদের কিছু করার লাগলো না। এখন এই স্টেজে যায় আপনি কি করবেন, যখন আপনি দেখলেন যে অলরেডি আপনি করে ফেলছেন, দেন 31কে আলাদা করে আপনি 31 এর বাম সাইডটাকে এক ভাগ করবেন, ডান সাইডটাকে এক ভাগ করবেন। তাহলে বাম সাইডটাকে এক ভাগ করলাম, ডান সাইডটাকে এক ভাগ করলাম। এখন বাম সাইড থেকে কি করতে হবে, আবার পিভট খুঁজতে হবে। এবার ধরেন আপনি একটা সুন্দর পিভট নিছেন, সেটা হচ্ছে 20। এখন 20-র বাম পাশে সবাইকে কি 20 থেকে ছোট থাকতে হবে, আর 20-র ডান পাশে সবাইকে 20 থেকে বড় থাকতে হবে। সেইটার সিমুলেশন আমি এই লাইনে করলাম। এই লাইনে করার পর আমি এই লাইনে হচ্ছে সেইটার অ্যান্সারটা লিখলাম যে দেখেন আমার 20-র বাম পাশে সবাই কিন্তু ছোট হয়ে গেছে, 20-র ডান পাশে সবাই বড় হয়ে গেছে। এটা কিন্তু অলরেডি একটু আগে দেখাইছি। এরপর আমি কি করব, যেহেতু মানে আপনি কখন জিনিসটাকে আলাদা করবেন, যখন আপনি দেখবেন আপনি পার্টিশনের ইন্ডেক্স খুঁজে পাইছেন, দেন আপনি পার্টিশনের বাম পাশে সবাইকে ছোট রাখছেন, ডান পাশে সবাইকে বড় রাখছেন, তার মানে আপনার হিসাব ক্লিয়ার। তো আপনি 20টাকে আলাদা করে দেন, অ্যান্ড এটাকে নিয়ে আরেকটা অ্যারে বানান। এখন দেখেন এখন কি হবে, এখন এখানে আপনি আবার পিভট খুঁজবেন। এখানে ধরেন আমি 15কে পিভট দিলাম, 15কে যদি পিভট দিই তাহলে 15 এর এক্সাক্ট পজিশন হবে এখানে, রাইট? 15 এর আগে সবাই ছোট, 15 এর পরে সবাই বড়, ঠিক আছে। এন্ড 20 আছে, এখানে তিনটা জিনিস ছিল 29 30 31। এটা এখান থেকে ধরেন আপনি পিভট দিয়েছেন 31কে, তাহলে 31কে রাখলেন 29 30, ক্লিয়ার? মানে নিচের দিকে সবই হচ্ছে খুবই কমন সেন্সের জিনিস, বা এটা আপনি ইচ্ছা করে ওই শর্ট করে সুন্দর মতন বসাই দিবেন। আর এখান থেকে 48 আর 62 তো এভাবেই আছে একা একা একা।
সো এই যে আসলো, এখান থেকে আর পিভট নেওয়ার মতন কিছু নাই। আর এই যে এখানেও কিন্তু পিভট হবে, এই যে এখানে কিন্তু আমি দেখাই নাই, বাট টেকনিক্যালি এখানে ভুল ধরতে পারে। এই দুইটা এলিমেন্ট, এটা কি এখনো শেষ হয়েছে? হয় নাই। আপনি 5কে পিভট ধরেন, তাহলে 5 থাকলো, আপনি 3কে এরপরে 5-এর বাম পাশে রাখেন। এবার হচ্ছে এটা ক্লিয়ার, ঠিক আছে? এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। এই যেটাও কিন্তু হয় নাই, আপনি 30কে হচ্ছে পিভট ধরেন আর 29কে ডান পাশে রাখেন। মানে সবাইকে আপনি আলাদা করতে হবে, নাহলে কিন্তু হবে না। সো এটা 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 এটা, এবার আপনি সবাইকে হচ্ছে লিখে দেন, দেখেন অলরেডি সেটা সর্ট হয়েই গেছে। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আপনাদের কুইক সর্টের সিমুলেশন ছিল। এখন আসি কুইক সর্ট থেকে আসলে সিমুলেশনের বাইরে এক্সামে আরও ইম্পর্টেন্ট কী কী জিনিসপাতি আছে, যেগুলো হচ্ছে কুইক সর্টকে একটু মডিফাই করে করা যায়, সেগুলো আমরা দেখব আমাদের নেক্সট ভিডিওতে। কুইক সর্ট এবং মার্জ সর্ট দুইটা জিনিসেরই আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং মানে সুপার ইম্পর্টেন্ট দুইটা জিনিস আছে, যেই দুইটা জিনিস এইবারে মানে খুবই হট একটা টপিক, ঠিক আছে? তো সেটা আমরা দেখব।